আল্লাহ কি বলেন? আল হাজ্জু, হজ হলো আশহুরুম মালুমাত, নির্দিষ্ট কয়েকটি মাস। এই 2-3টা মাসে আপনি হজের প্রস্তুতি নিতে পারবেন। এই নির্দিষ্ট মাসে আপনাকে হজ করতে পারবেন। এই নির্দিষ্ট মাসে আপনাকে হজ করতে হবে। হ্যাঁ, উমরা আপনি যখন খুশি তখন করতে পারেন। উমরার ক্ষেত্রে নির্দিষ্ট মাস নির্ধারণ করা হয় নাই, নির্দিষ্ট মাস নেই, কিন্তু হজের জন্য কি আছে? নির্দিষ্ট মাস রয়েছে। আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু, হজ হলো আশহুরুম মালুমাত, নির্দিষ্ট মাস। এই নির্দিষ্ট মাস কি? এর ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم في الحج قال النبي صلى الله عليه وسلم في قوله الحج أشهر معلومات شوال ذو القعدة ذو الحجة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই আয়াতের ব্যাখ্যায় বলেন, মানাকে 4টি মাসে গুনাহ ত্যাগ করে দেয়, গুনাহ বর্জন করার চেষ্টা করে। গুনাহ যদি ছেড়ে দেয় তাহলে এর উসিলায় আল্লাহ তাআলা সারা বছরের অন্যান্য মাসগুলোতে গুনাহ ছেড়ে দেওয়া বা গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইমাম দাসসাস রাহমাতুল্লাহি আলাইহি তিনি আরো উল্লেখ করেন, যদি কোনো ব্যক্তি এই 4টি মাসের সম্মানার্থে বেশি বেশি করে ইবাদত করে, বেশি বেশি করে বন্দেগী করে, তাহলে আল্লাহ তাআলা এই উসিলায় বাকি অন্যান্য মাসে তাকে ইবাদত করার তৌফিক যিনি দান করবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। এইটা হলো সম্মানিত মাস। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আয়াতের ব্যাখ্যায় এই মাসকে আরেকটা বিষয়ের সাথে, আরেকটা আল্লাহর হুকুমের সাথে সম্পৃক্ত করেছেন, বিধানের সাথে সম্পৃক্ত করেছেন। এটা হলো জিলকাদ মাসের একটা ফজিলত এবং সম্মান মর্যাদা। 2 নাম্বার হলো এই জিলকাদ মাস এমন একটি মাস যেই মাসে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। কিসের জন্য? হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে হজ সম্পর্কে বলেছেন যে আমি হজের জন্য নির্ধারিত কয়েকটি মাস ফিক্সড করে দিয়েছি, তাইন করে দিয়েছি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 196 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। এই সূরা বাকারার 197 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। শোনো, হজ হলো আশহুরুম মালুমাত, কয়েকটি মাসের সাথে সম্পৃক্ত। নির্দিষ্ট কয়েকটি মাসের সাথে বা নির্দিষ্ট কয়েকটি মাসে এই হজ করা যায়। হজ অন্য মাসে করা যাবে না। যেমন কোনো ব্যক্তি যদি চায় যে আমি শাওয়াল মাসে হজ করব, বা কোনো ব্যক্তি যদি চায় যে আমি এরকম ভাবে জুমাদুল উখরা বা রবিউল আউয়াল মাসে হজ করব, চলবে না। আল্লাহ কি বলেন? আল হাজ্জু, হজ হলো আশহুরুম মালুমাত, নির্দিষ্ট কয়েকটি মাস। এই 2-3টা মাসে আপনি হজের প্রস্তুতি নিতে পারবেন। এই নির্দিষ্ট মাসে আপনাকে হজ করতে পারবেন। এই নির্দিষ্ট মাসে আপনাকে হজ করতে হবে। হ্যাঁ, উমরা আপনি যখন খুশি তখন করতে পারেন। উমরার ক্ষেত্রে নির্দিষ্ট মাস নির্ধারণ করা হয় নাই, নির্দিষ্ট মাস নেই, কিন্তু হজের জন্য কি আছে? নির্দিষ্ট মাস রয়েছে। আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু, হজ হলো আশহুরুম মালুমাত, নির্দিষ্ট মাস। এই নির্দিষ্ট মাস কি? এর ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم في الحج قال النبي صلى الله عليه وسلم في قوله الحج أشهر معلومات شوال ذو القعدة ذو الحجة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই আয়াতের ব্যাখ্যায় বলেন, শোনো, হজের জন্য যে নির্দিষ্ট মাস সেটা হলো 1 নাম্বার হলো শাওয়াল। 1 নাম্বার কি? শাওয়াল। 2 নাম্বার হলো যুলকাদা, 3 নাম্বার হলো যুলহিজ্জা। মানে শাওয়াল থেকে তোমাকে প্রস্তুতি নিতে হবে, পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে রওনা দিতে হবে। এখন না আমরা অল্প সময়ে বাইতুল্লাহ যেতে পারি, মক্কায় যেতে পারি,
তদানীন্তন সময়ে, তৎকালীন সময়ে সহজে মানুষ যেতে পারত, অন্তত 2-3 মাস, এমনকি 6 মাসও লাগতো বাইতুল্লাহ যেতে। তখন এরকম দ্রুতগামী কোনো যানবাহন ছিল না। ওই গরুর গাড়ি, ওই মহিষের গাড়ি, ওই উটের গাড়ি, এইগুলো গাড়ি ছিল তদানীন্তন সময়ে। ওই সময় সবচেয়ে দ্রুতগামী যে যানবাহনটা ছিল সেটা হলো ঘোড়া। ঘোড়ায় ওই সময় তুলনামূলক দ্রুততে চলাফেরা করতে পারত। কোনো জিনিস বা কোনো খবর যদি দ্রুত দেওয়ার প্রয়োজন পড়তো, তো ঘোড়ার মাধ্যমে গিয়া দ্রুত খবর দিত। কারণ গরুর চেয়ে, মহিষের চেয়ে, উটের চেয়ে দ্রুত চলতে পারে কোন প্রাণী? সবাই বলেন ঘোড়া। ওই তদানীন্তন সময়ে দ্রুতগামী যানবাহনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যানবাহন ছিল ঘোড়ার গাড়ি, বা ঘোড়া হলো দ্রুতগামী যানবাহন ছিল। এরপরেও যদি আপনি এখান থেকে, ধরেন উদাহরণ বাংলাদেশ থেকে আপনি যদি ঘোড়ায় হজের জন্য রওনা দেন, বলেন তো দেখি একদিনে যেতে পারবেন? সবাই বলেন যেতে পারবেন। তো ওই সময় মানুষ কি করতো বলে, হজের 2-3 মাস আগের থেকেই হজের জন্য সামানা নিয়ে রওনা দিত, কাফেলা হয়ে যেত। 10 জন 15 জন একসাথে একটা কাফেলা হজের জন্য রওনা দিয়েছে। যেখানে রাত হয়েছে সেখানে তারা তাঁবু টেনেছে। তারা ওই সময় আরবের লোকেরা সবচেয়ে বেশি সফর করতে হলো ভোর রাত্রে। ভোর রাত্রে তারা সফর করত। আবার যখন এই বেলা উঠে মোটামুটি রোজ যখন শুরু হতো 9টা 10টা, তখন তারা আবার তাঁবু টেনে আরাম করতো, সারাদিন আরাম করতো। আবার এই বিকালে যখন রোদ পড়ে যেত তখন তারা আবার সফরে বের হতো। এইভাবে তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা মক্কায় গিয়েছে, যা যাইতে অন্তত 2-3 মাস আরো বেশি লাগতো। এই জন্য রাসূল বলেছেন, এক হলো আশ-শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, 3টা মাস হলো হজের মাস। 3টা মাস কিসের মাস? হজের মাস। এখানে কিন্তু আল্লাহ তাআলা দেখেন, এখানে কিন্তু আল্লাহ তাআলা এই মাস উল্লেখ করে নাই, শুধু বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। মাস আশহুরুন শাহরুনের বহু বছর, মাসসমূহ, মা'লুমাত মানে নির্দিষ্ট, জানা, অজ্ঞাত। যে হজ হলো নির্দিষ্ট বা জ্ঞাত কয়েকটা মাস। এর ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের নাম বলেছেন? শাওয়াল, 2 নাম্বার জিলকদ, 3 নাম্বার জিলহজ। এই 3টা মাসের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই 3টা মাসের দ্বিতীয় যে মাসটা, সেই মাসটার নাম কি? জিলকদ। এই জিলকদ মাসের সাথে, জিলকদ মাস এমনি তো 4টি সম্মানিত মাসের মধ্যে অন্যতম একটি মাস, তাই না? কথা কি বুঝতেছেন? জিলকদ মাস, যে 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছে, এই 4টি মাসের মধ্যে জিলকদ মাস আছে না নাই? সবাই বলে আছে না নাই? আছে। তাহলে জিলকদ মাস একদিক দিয়ে আশহুরুল হুরুম তথা সম্মানিত 4টি মাসের অন্যতম এবং প্রধান এবং 1 নাম্বার মাস। দ্বিতীয় নাম্বার হলো এই জিলকদ মাসের সাথে হজের প্রস্তুতি নেওয়া সম্পৃক্ত আছে। হজের যে প্রস্তুতি আমরা নিই সেটা কিন্তু শাওয়াল এবং জিলকদ মাস থেকে নিই, তাই না? এখন আমরা মোটামুটি এই মাসে অনেকে দেখা যায় যে এই কয়েকদিন আগে একটা ফ্লাইট চলে গেল হজের উদ্দেশ্যে। এখন দেখা যায় এই মাসে আলহামদুলিল্লাহ অনেক ফ্লাইটগুলো হজের উদ্দেশ্যে মক্কায় যাবে, মদিনায় যাবে না? আমরা কিন্তু এই মাসগুলোতে সাধারণত যাওয়ার চেষ্টা করি। তাহলে এই মাসের সাথে হজের যাওয়ার প্রস্তুতি সম্পৃক্ত আছে না নাই? এই দিকটাও কিন্তু এই মাসটার গুরুত্ব অনেক বেশি। আর হজ এমন একটা বিধান, ইসলাম ধর্মের 5 ভিত্তি আছে, 5টি ভিত্তি আছে। কয়টি ভিত্তি? বুখারী শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শোনো, ইসলাম ধর্মের ভিত্তি হলো কয়টি? সবাই বলেন বুনিয়াল ইসলাম। ইসলামের বুনিয়াদ হলো, ভিত্তি হলো খামসা, কয়টি? 5টি। তার 1 নাম্বার হলো আল্লাহ এক, এই কথার সাক্ষ্য দেওয়া।
আল্লাহকে একক হিসাবে মানা, ইবাদতের দিক দিয়েও আল্লাহকে একক মানা, চাওয়া পাওয়ার দিক দিয়েও আল্লাহকে একক মানা। ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত মালিক কে? আল্লাহ। আমার আপনার সকলের ইবাদত পাওয়া উপযুক্ত একমাত্র মালিক আল্লাহ। আমার ইবাদত গাছ পাবে না, আমার ইবাদত চিন্তা কোনো মানুষ পাবে না, আমার ইবাদত মৃত্যু কোনো মানুষ পাবে না। আমার মাথা নত হবে তো মালিকের সামনে, আমার মাথা নত হবে তো মালিকের সামনে। আমি সিজদা দিব তো মালিকের কুদরতি পাকে সিজদা দিব। আমার এই মাথা ঝুঁকবে তো মালিকের সামনে ঝুঁকবে, জিন্দা কোন মানুষের সামনে ঝুঁকবে না। এমনকি মৃত মানুষের সামনেও আমার কপাল মাথা ঝুঁকবে না, কারণ ইবাদত পাওয়া উপযুক্ত মালিককে আল্লাহ। এই একক মালিকের সাক্ষ্য দেওয়া যে একক মালিক আল্লাহ। আমি যা কিছু করি সব কিছুর হিসাব দিতে হবে। আমি ডানের জন্য এর হিসাব আল্লাহকে দিতে হবে, বামের জন্য এর হিসাব আল্লাহকে দিতে হবে। আমি যদি ইসলামের পক্ষে থাকি তাও হিসাব আল্লাহর সামনে দিতে হবে, আমি যদি ইসলামের বিপক্ষে যাই তাও হিসাব দিতে হবে কার কাছে? সবাই বলেন। আপনি নেক আমল করলেও প্রতিদান দিবেন কে? আপনি বদ আমল করলেও শাস্তি দিবেন কে? সুতরাং আমল করলে সব দিবেন আল্লাহ, গুনাহ করলে শাস্তি দিবেন আল্লাহ। আল্লাহকে একক মানা, আল্লাহ সব কিছু করেন, আল্লাহ রিজিক দান করেন, আল্লাহ আমাকে পালন করেন, আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে। আজকে হয়তো আমি নেতার পিছে চলছি, নেতার পিছে চলে চলে আমার জীবনটা বরবাদ করে দিলাম। নেতা যা বলে তাই আমি করলাম, নেতা যদি বলে এটা করো আমি সেটাই করলাম, নেতা যদি বলে বামে চলো আমি বামেই চললাম। কিন্তু না না, নেতার আদেশ আমাকে মানা যাবে না। আমাকে যে আদেশটা মানতে হবে, আমার উপর যে আদেশটা অবধারিত, সেই আদেশ দুনিয়ার কোন মানুষের আদর্শ সেই আদেশ দুনিয়ার কোন নেতা পেতার আদর্শ আর আদেশ নয়। আদেশ যিনি দিয়েছেন তিনি কে? আমরা আদেশ মানবো কার? ওই আল্লাহর আদেশ মানবো। ওই আদেশটা মানবো কিভাবে? আদেশ মানার সুরত পদ্ধতি আমার আপনার নবী দেখায় গেছেন। আল্লাহর আদেশ মানবো নবীর তরিকায়, আদেশ মানবো আল্লাহর পদ্ধতি হবে নবীর পদ্ধতি কার? সবাই বলে। আল্লাহর আদেশকে যে আমি মানবো কোন পদ্ধতিতে মানবো? আমার মত অনুযায়ী, আমার মত অনুযায়ী আদেশ মানবো, না নবী এই আদেশ মানার যে সূরত যে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন, আমার আপনার আল্লাহর আদেশ মানার ওই পদ্ধতিটাই গ্রহণ করতে হবে যে পদ্ধতিটা স্বয়ং রাসূল শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক? মন গড়া আদেশ মানে চলবে না, মন গড়া জিন্দেগি করে চলবে না। হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে, মালিকের কাছে। ওই মালিককে বিশ্বাস করা, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর আমার জীবন পরিচালনা করব, এই পরিচালনা করার ক্ষেত্রে যাকে আদর্শ হিসেবে মানব, যাকে মডেল হিসেবে মানব, তিনি আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার সাক্ষ্য দেওয়া আমার একমাত্র আদর্শ হবে রাসূলের, মডেল হবে আর রাসূলের। বিদেশিদের মডেল আমার মডেল না, ভিনদেশীদের আদর্শ আমার আদর্শ না। তারা হাফ প্যান্ট পরে আমিও হাফ প্যান্ট পরি না না, তারা টাকটুর উপরে পরে আমিও টাকটুর উপরে পরি না না, তারা এরকম ভাবে এই গিরা ঢেকে রাখে আমিও ঢেকে রাখি না না। বলে তারা বেরাস করে, আমি নবীর সুন্নত মিসওয়াককে বাদ দিয়ে নবীর সুন্নত মিসওয়াককে বাদ দিয়ে বেরাস করতে পারি না। হ্যাঁ, জরুরতে বেরাস করতে পারি, তবে নবীর আদর্শে ভুলে নয়। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শে বাদ দিয়ে বিধর্মীদের আদর্শ গ্রহণ আমরা করতে পারি না। ও মুসলমান, আল্লাহ পয়গম্বর বলেন ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। 1 নাম্বার আল্লাহকে একক হিসেবে মানা, 2 নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল আদর্শ হিসেবে মেনে নেওয়া। আপনার ছোট থেকে বড়, চাকরি থেকে ব্যবসা, সংসার থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সর্বক্ষেত্রে আদর্শ যার মানব তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ মানব। এটার সাক্ষ্য দেওয়া যে আমার আপনার নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি হলেন শেষ নবী, তারপরে কোনো নবী নাই, এই কথা বিশ্বাস করা। 2 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন শোনো, ইসলামের ভিত্তি 2 নাম্বার যে ভিত্তিটা সেটা রাসূল বলেন ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা, সালাত আদায় করা। 2 নাম্বার ভিত্তি কি? 2 নাম্বার ভিত্তি কি? সালাত আদায় করা, নামাজ
পয়েন্ট বুঝে আসে, কথা বুঝে আসে। এক নম্বর ভিত্তি তো আল্লাহকে সাক্ষী দেওয়া, রাসূলকে রাসূল হিসেবে মানা। দুই নম্বর ভিত্তি নামাজ, সালাত আদায় করা। তিন নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। চার নম্বর রাসূল বলেন ওয়াল হজ্জ, হজ করা। হজ করা ইসলামের প্রথম ভিত্তি। এরপর রাসূল বলেন ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান, রমজান মাসে রোজা রাখা। এই পাঁচটা ভিত্তির মধ্যে হজের কথা আছে না নাই? সবাই বলেন আছে। এই হজ কোন মাসের সাথে সম্পৃক্ত? 3 মাসের সাথে, শাওয়াল, জিলহজ, জিলহজ। জিলহজে আমরা এটা পূর্ণাঙ্গ আমরা বাস্তবায়ন করি, আমল করি, কিন্তু প্রস্তুতি নিই আরো 2 মাস আগে থেকে, তাই না? শাওয়াল এবং জিলহজ থেকে আমরা প্রস্তুতি নিই, জিলহজ মাসে আমরা হজ সম্পন্ন করি। তাহলে জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের সাথে হজের সম্পর্ক আছে। আর হজ হলো ইসলামের 5টি ভিত্তির মধ্যে অন্যতম একটা ভিত্তি। এই যে আমরা হজ করি, হজটা হয় কিন্তু বাইতুল্লাহ তথা কাবাকে কেন্দ্র করে, নাকি না অন্য আমরা অন্য দেশে যাই? কাবাকে কেন্দ্র করে, কাবার চতুর্দিকে আমরা চক্কর দিই, এরপর মিনাতে যাই, মুজদালিফাতে যাই, আরাফাতে অবস্থান করি। যে মেন কিন্তু আমরা কাবাকে, কাবার পাশে আমরা তওয়াফ করি, তাই না? কাবাকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই হজ, নাকি নাকি বলেন? ব্যতিক্রম যারা হজ করেছেন, কাবাতে যান নাই, বাইতুল্লাহে যান নাই, হজ করেছেন কে কে? হাত তোলেন তো দেখি। হাত উঁচা করে তোলেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আপনাদেরকে বারবার যার তৌফিক দান করেন। হজ করে নাই কে কে? হাত তোলেন তো দেখি। হাত উঠান, আল্লাহ তাআলা হাতগুলো কবুল করে নিতে পারে, নাকি? আল্লাহ আমাদের সবাইকে হজের জন্য কবুল করে নেবেন, বলেন আমিন। যে হজ এটা হলো বাইতুল্লাহকে কেন্দ্র করে হয়, বাইতুল্লাহকে কেন্দ্র করে হয়। এই বাইতুল্লাহ বা কাবা, এই কাবার কিছু কাবার সম্পর্কে আজকে সামান্য কয়েকটি কথা। এক নম্বর কথা হলো এই কাবার নামকরণ। কাবাকে কেন কাবা নামে নামকরণ করা হয়? কাবার ফজিলত, ইতিহাস এবং গুরুত্ব তাৎপর্য নিয়ে আজকে কয়েকটি কথা। সবগুলো কথা শেষ হবে না, আমরা কয়েকটা কথা বলবো, আর বাকি যা অবশিষ্ট থাকে আমরা সামনে আলোচনা করব। তাহলে হজ কাকে কেন্দ্র করে করা হয়? কাবাকে। কাবাকে কেন্দ্র করেই কিন্তু হজ। আর হজের প্রস্তুতি নেওয়া হয় কোন মাসগুলোতে? শাওয়াল, জিলহজ, তার একটা মাস হলো জিলহজ মাস। তো এই যে আমরা হজ করি, যে হজটা কাবা বা বাইতুল্লাহ বা কাবাকে কেন্দ্র করে হয়, এই কাবাকে কেন কাবা নামে নামকরণ করা হয়েছে? এই আয়াতের এই সম্পর্কে অনেকগুলো অভিমত আছে। অনেকগুলো অভিমত থাকলেও একটা আয়াতের ব্যাখ্যা, সূরা মায়েদার 97 নম্বর আয়াত আছে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তাফসীরে কুরতুবীর মধ্যে এই কাবাকে কেন কাবা নামে নামকরণ করা হয় এর কয়েকটি কারণ উল্লেখ করেছেন। এক নম্বর, কাবাকে কাবা কেন বলা হয়? সেখানে লিখেছেন যে কাবাকে কাবা এই জন্য বলা হয়, ওয়া ইন্নামা সুম্মিয়াতিল কাবাতু কাবাতান, কাবাকে কাবা নামে এই জন্য নামকরণ করা হয়েছে লিআন্নাহা মুরাব্বাআতান, কেননা কাবাটা হলো 4 কোণা বিশিষ্ট। কাবা কয় কোণা বিশিষ্ট? আপনারা যারা গেছেন দেখছেন, তাই না? কাবাটা হলো 4 কোণা বিশিষ্ট, এই জন্য কাবাকে কাবা নামে নামকরণ করা হয়েছে। এক নম্বর কারণ লিখছে। দুই নম্বর কারণ লিখছে লিআন্নাহা মুরতাফিআতুন, কেননা কাবাটা হলো উঁচু। কাবাটা কি? উঁচা। উঁচার কয়েকটা ব্যাখ্যা হতে পারে। একটা হলো বাস্তবেই উঁচা, আরেকটা হলো সর্বপ্রথম আল্লাহ তাআলা যে ঘরটা নির্মাণ করেছেন, যেখানে সর্বপ্রথম মাটির উচ্চ হয়েছে। পুরা দুনিয়া তো সামনে আলোচনা আছে, পুরা দুনিয়া তো পানি ছিল। আল্লাহ তাআলা প্রথমে তৈরি করেছেন হলো জুমাররা, জুমাররাদা, সামনে আলোচনা আছে। জুমাররাদা আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই জুমাররাদার প্রতি আল্লাহ তাআলা বিশেষ একটা রহমতের নজর দিয়েছেন। এটা আস্তে আস্তে গলতে হয়েছে, নরম হয়েছে এবং নিচু হয়েছে, পানি ঢেউগুলো স্রোতগুলো সেখানে জমা হয়েছে।
জমা হওয়ার পর থেকে সেখানে যে মাটি উচ্চ টিব্বা বলেন বা পানির যদি কোন জায়গা উঁচু হয়ে যায় এটা কি বলেন? টিলা বলেন। টিলা সর্বপ্রথম যে টিলা বা উঁচু হয়েছে সেটা হলো বাইতুল্লাহর যে জায়গা, ওই জায়গাটাতে সর্বপ্রথম মাটির টিলা তৈরি হয়, উঁচা হয়। এই যেহেতু এটা উঁচু জায়গায় নির্মিত হয়েছে, এই ভিত্তিতে এর প্রতি লক্ষ্য করে কাবাকে কাবা নামে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দুইটা কারণ, একটা হলো কাবা চারখানা বিশিষ্ট, এই জন্য কাবাকে কাবা বলা হয়। দুই নম্বর হলো কাবা উঁচু, এই জন্য কাবাকে কাবা নামে নামকরণ করা হয়েছে। আহলে আরব না, ওয়া আকসারু বুয়ুতিল আহলে আরব, আরবের লোকেরা সাধারণত তারা বাড়ি তৈরি করেছেন, ঘর তৈরি করেন হলো গোল আকৃতি করে। কি আকৃতি করে? গোল আকৃতি করে। আর বাইতুল্লাহকে কাবা ঘরকে আল্লাহ তাআলা কিভাবে তৈরি করেছেন? চারখানা বিশিষ্ট। এই হলো এক কথা। কাবাকে কাবা নামে কেন নামকরণ করা হয়েছে? দুই নাম্বার হলো কাবার, এক নাম্বার তো গেল হলো কাবাকে কাবার নামকরণ কারণ। দুই নাম্বার হলো কাবার নাম কি? শুধু কি কাবাই না আরো নাম আছে? কাবার অনেকগুলো নাম আছে। কাবার কি আছে? অনেকগুলো নাম আছে। কাবার অনেকগুলো নাম, তার মধ্যে এক নাম্বার নাম আছে হলো আল কাবা, যেটা আমাদের কাছে খুবই প্রসিদ্ধ এবং পরিচিত। কাবাকে কাবা নামে আমরা জানি। যেই কাবার কথা আল্লাহ তাআলা সূরা মাইদার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস ওয়াশ-শাহরাল হারাম ওয়াল হাদিয়া ওয়াল কলাইদ যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস-সামাওয়াতি ওয়া মা ফিল-আরদ ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। কাবার এক নাম্বার নাম কি? কাবা, আল কাবা। এক নাম্বার নাম কি? পাঁচটা নাম বলা হবে, মুখস্থ রাখবেন। কাবার কয়টা নাম বলা হবে? পাঁচটা। এক নাম্বার হলো আল কাবা। এক নাম্বার কি? আল কাবা। যেমন আল্লাহ তাআলা এখানে বলেন জাআলাল্লাহুল কাবাতা, আল্লাহ তাআলা এই কাবাকে বানিয়েছেন আল বাইতুল হারাম, সম্মানিত একটা ঘর হিসেবে আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছেন। কিয়ামান লিন-নাস, মানুষের নিরাপত্তার জন্য স্থল হিসেবে, মানুষের অবস্থানের জন্য, অবস্থান করার জন্য একটা নিরাপদ আবাসস্থল বানিয়েছেন। কোন ঘরকে? এটা হলো কাবার এক নাম্বার নাম। কাবার এক নাম্বার নামই হলো আল কাবা। দুই নাম্বার নাম হলো আল বাইত। কি? আল বাইত। আল বাইত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 125 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই আল বাইত নামে কাবাকে উল্লেখ করেছেন। 125 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন বাইতুল্লাহকে, বাইতুল এটা হলো কাবার আরেকটা নাম। কাবার এক নাম্বার হলো আল কাবা, কাবা দুই নাম্বার নাম কি? আল বাইত। তাই তো আল্লাহ বলেন ওয়াইদ জাআলনাল বাইত, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি এই বাইতকে তথা কাবাকে মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা, মানুষের জন্য একটা আশ্রয়স্থল এবং নিরাপত্তা স্থল হিসেবে আমি তৈরি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আর তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ। কাবার মধ্যে মাকামে ইব্রাহিম একটা জায়গা আছে না? যারা হজে গিয়েছেন তারা দেখেছেন। যে বলেন ওয়াত্তাখিযু, তোমরা বানাও করো মিন মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের মুসাল্লা, নামাজের জায়গা, অর্থাৎ সেখানে তোমরা যতদূর সম্ভব, যদি সম্ভব হয় তাহলে সেখানে নামাজ আদায় করো। যারা হজে যান তারা চেষ্টা করেন সেখানে নামাজ পড়ার। হ্যাঁ, মাশাআল্লাহ অনেকে পড়েছে। আল্লাহ বলেন সেখানে নামাজ পড়ো। তাহলে এখানে কাবার দুই নাম্বার নাম কি? আল বাইত। তিন নাম্বার নাম হলো বাইতুল আতিক। তিন নাম্বার নাম কি? বাইতুল আতিক। এটা আল্লাহ তাআলা সূরা হজের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন। তাহলে কাবার আমরা তিনটা নাম ইতিমধ্যে জেনেছি। এক নাম্বার নাম হলো আল কাবা, দুই নাম্বার নাম কি?
বাইত। 3 নাম্বার নাম হলো বাইতুল আতিক। বাইতুল আতিক এটা আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লিয়াকুদু তাফাসাহুম ওয়ালিউফু নুযুরহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। আল্লাহ বলেন অতঃপর তারা তাদের করলো ওয়ালিউফু নুযুরহুম ওয়ালিয়াতাওয়াফু, এবং তারা সেটাকে তওয়াফ করলো, মানে চক্কর দিল বিল বাইতুল আতিক। বাইতুল আতিকে তারা তওয়াফ করলো, চক্কর দিল। এই বাইতুল আতিকের অপর নাম কি? কাবা, তাই না? এটা হলো 3 নাম্বার নাম। তাহলে 1 নাম্বার কাবা, 2 নাম্বার আল বাইত, 3 নাম্বার হলো বাইতুল আতিক। 4 নাম্বার নাম হলো বাইতুল হারাম। কি? বাইতুল হারাম। বাইতুল হারাম এটা কাবার একটা নাম। নামগুলো কিন্তু আমি আপনাদেরকে ধরব, 5টা নাম বলা হবে। কয়টা নাম? 5টা নাম। তাহলে 4 নাম্বার নাম হলো বাইতুল হারাম। সূরা মায়েদার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহীমাতুল আনআমি ইল্লা মা ইতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। আল্লাহ বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা তোমাদের চুক্তিকে পরিপূর্ণ করো। যদি কারোর সাথে ওয়াদা দাও, চুক্তি করো, সেটাকে কি করো? আউফু, পূর্ণাঙ্গ করো, পরিপূর্ণ করো। বিল উকুদ, তোমরা যে উকুদ আহদ চুক্তি যেটা করো পরস্পরে কথাবার্তায় যে চুক্তিটা করো, এই চুক্তিটা পূর্ণ করার আদেশ করেছেন কে? আল্লাহ। এই আয়াতের শেষ অংশে বলেন মা ইতলা আলাইকুম, এরপর বলেন উহিল্লাত লাকুম, তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে বাহীমাতুল আনআম, চতুষ্পদ জন্তুকে আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। ইল্লা মা ইতলা আলাইকুম, তবে হ্যাঁ, যেগুলো আল্লাহ তোমাদের সামনে বর্ণনা করে দিয়েছেন, বিশদভাবে হারামের ঘোষণা করে দিয়েছেন, তা ব্যতীত গায়রা মুহিল্লিস সাইদি, তো এবং যখন তোমরা এই মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম, যখন তোমরা হেরেমে থাকো, যখন তোমরা বাইতুল হারামে থাকো, এই বাইতুল হারামে থাকা অবস্থাতে তোমরা স্বীকার করতে পারবে না। তাহলে কাবার 4 নাম্বার নাম হলো বাইতুল হারাম, বাইতুল হারাম। 5 নাম্বার নাম হলো বাইতুল মুহাররম। 5 নাম্বার নাম কি? বাইতুল মুহাররম। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা এই বাইতুল হারাম সম্পর্কে, বাইতুল মুহাররম সম্পর্কে বলেছে। তাহলে শর্টকাট কথা, আমরা কাবার কয়টা নাম জানলাম? 5টা নাম জানলাম। 1 নাম্বার হলো কাবা, 2 নাম্বার হলো বাইত, 3 নাম্বার হলো বাইতুল আতিক, 3 নাম্বার হলো বাইতুল হারাম, 4 নাম্বার বাইতুল হারাম, 5 নাম্বার হলো বাইতুল মুহাররম। এরপর আমরা এই যে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর ফজিলত কি? বাইতুল্লাহর ফজিলত অনেক আছে, মাত্র 2টা ফজিলতের কথা বলবো। কয়টি ফজিলত? 1 নাম্বার ফজিলত হলো এই কাবা বা বাইতুল্লাহকে আল্লাহ তাআলা মুবারাকা, মানে বরকতময় বানিয়েছে। কি বানিয়েছে? বরকতময় বানিয়েছে। 2 নাম্বার, আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে, এই কাবাকে মানুষের জন্য হেদায়েত বানিয়েছে। মানুষের জন্য কি? গোটা মানুষের জন্য হেদায়েত বানিয়েছে। 3 নাম্বার হলো এই কাবা বা বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য একটা নিরাপত্তার স্থান বানিয়েছেন। এই জন্যই তো বলা হয়েছে, তদানীন্তন সময়েও এই কথা ঘোষণা ছিল, কোনো ব্যক্তি বাইতুল্লাহ আশ্রয় নেয়, হেরেম শরীফে আশ্রয় নেয়, তাকে আর খুন করা বা মারা যাবে না। এমনকি পশু পাখি, এই পিপিলিকাও যদি সেখানে আশ্রয় নেয়, তাকেও মারা যাবে না, মারা নিষেধ। আল্লাহ তাআলা এই জায়গাটাকে একটা নিরাপত্তা স্থান বানিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে এই কথা বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ এখানে 3টা ফজিলতের কথা বলেছে। 1 নাম্বার হলো মুবারাকা, আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বরকতময় বানিয়েছেন। এই কাবাকে কি বানিয়েছেন? বরকতময় বানিয়েছেন। 2 নাম্বার হলো হুদাল লিল আলামিন, গোটা মানব জাতির জন্য হেদায়েত বানিয়েছেন। গোটা মানব জাতির জন্য কি বানিয়েছেন? হেদায়েত বানিয়েছেন। 3 নাম্বার হলো ফিহি আয়াতুল মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। 3 নাম্বার হলো যেই সেখানে প্রবেশ করবে সেই নিরাপত্তা পাবে। তাহলে কাবাকে নিরাপত্তার স্থল বানিয়েছেন কে? এই আয়াতে
কাবার তিনটা ফজিলতের কথা বলা হয়েছে। হাদিস শরীফ, এই হাদিসটা আমি খুতবার মধ্যে পড়েছি, ইবনে মাজাহ শরীফের 1406 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মসজিদে নামাজ আদায় করা, তথা এই মসজিদে নববী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সালাতু ফি মসজিদি হাযা, আমার এই মসজিদে কোন ব্যক্তি যদি এক রাকাত নামাজ পড়ে, এই মসজিদে নামাজ পড়লে সে কি পরিমাণ সওয়াব পাবে? আফদালু মিন আলফি সালাতিন, বলে 1000 গুণ অন্য অন্য মসজিদে নামাজ আদায় করে যে পরিমাণ সওয়াব পাবে, এই মসজিদে, আমার এই মসজিদে নামাজ আদায় করলে প্রতি রাকাতে 1000 গুণ বেশি সওয়াব পাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসসালাতু ফি মাসজিদিল হারাম আফদালু মিন মিআতি আলফি সালাত। আর এই যে মসজিদে হারাম তথা বাইতুল্লাহ কাবাতে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, এক রাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে কাবার ফজিলত আছে কিনা বলেন? আজকে সার সংক্ষিপ্ত কথা হলো, হজের সাথে সম্পৃক্ত মাস হলো জিলকদ মাস। আর এই জিলকদ মাস হলো 4টি সম্মানিত মাসের মধ্যে অন্যতম এবং প্রধান এবং 1 নাম্বার মাস। 2 নাম্বার হলো এই কাবাকে, হজ হলো এই বাইতুল্লাহ কাবাকে কেন্দ্র করে হয়। কাবার অনেকগুলো নাম, তার 1 নাম্বার নাম হলো মসজিদুল হারাম, 2 নাম্বার বাইতুল মুহাররম, 3 নাম্বার হলো কাবা, 4 নাম্বার হলো বাইতুল আতিক, 5 নাম্বার হলো আল বাইত। বাইতুল্লাহর অনেক ফজিলত আছে। এক আয়াতের মধ্যে 3টা ফজিলত কথা বলা হয়েছে। 1 নাম্বার ফজিলত হলো কাবাকে, বাইতুল্লাহকে আল্লাহ তাআলা বরকতময় বানিয়েছেন। 2 নাম্বার গোটা মানব জাতির জন্য হেদায়েত বানিয়েছেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা গোটা মানুষের জন্য নিরাপত্তা স্থল বানিয়েছেন। হাদিসের মধ্যে আমরা পাইলাম এই কাবা বা বাইতুল্লাহর ফজিলত হলো, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি এই বাইতুল্লাহ কাবাতে মাত্র 1 রাকাত নামাজ পড়ে, বলে তার প্রতিটি রাকাতের বিনিময়ে অন্য মসজিদের তুলনায় 1 লক্ষ গুণ বেশি সওয়াব অর্জন করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। বাইতুল্লাহর ইতিহাস সম্পর্কে আমরা সামনে আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে বাইতুল্লাহ স্বচক্ষে দেখার তৌফিক দান করেন।